আচ্ছা, এই হরিণটা তৈরি করেছেন মানে কি দিয়ে? এটা হরিণটা কিসের তৈরি? নজর কাটা। আমাদের পুরুলিয়াতে একটা কথা আছে, যিনি জানে চিন তারই নজর লাগবে। মনে করুন আমি আপনাকে চিনি না, যাই নজর লাগবে না, যারা জানে চিন তাদেরই নজর লাগবে। এটা কি তৈরি হচ্ছে? কৃষ্ণভোগ। এটা কদম উৎসব বলি আমরা। আচ্ছা, এটা হচ্ছে পলাশ, মানে হোলির সময় পুরো পাহাড়টা গেলে মধ্যে পলাশ ফুলে ভর্তি। এটা ছৌ নাচের এই যে মুখোশ তৈরি করছো, ছৌ নাচের কত রকম মুখোশ তৈরি হয়? ঘুরতে ঘুরতে চলে এলাম পুরুলিয়ার খুব পপুলার একটা জায়গা চড়িদা গ্রামে, অর্থাৎ যেখানে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। আর আমরা দেখে নেব ছৌ নাচের মুখোশের মানে কীভাবে তৈরি হচ্ছে, মুখোশগুলো কীভাবে তৈরি হয় আমরা শুনে নেব। তো চলুন বন্ধুরা, আমরা শুনে নিই এক ভাইয়ের কাছ থেকে কীভাবে তৈরি হয় এই মুখোশ। তোমার নাম কি? সুমন সিং। ছৌ নাচের এই যে মুখোশ তৈরি করছো, ছৌ নাচের কত রকম মুখোশ তৈরি হয়? অনেক, গণেশ, কার্তিক, দুর্গা, মহিষাসুর, অনেক ছৌ নাচের সব কিছু বিভিন্ন চরিত্র অনুযায়ী তৈরি হয়, তাই তো? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, এই যে মুখোশগুলো তৈরি হয় মানে কি দিয়ে তৈরি হয় এগুলো? কাগজ দিয়ে তৈরি। কাগজ, কাপড়, মাটি, আলপন। কাগজ, কাপড়, মাটি দিয়ে তৈরি হয়, করে ছাঁচ হয় নাকি? ছাঁচ নেই, মাটির প্রথমে বানানো হয়, প্রথমে। তারপরে ওটার উপরে কাগজ চিট দিয়ে কাগজ সেটে বানানো হয়। আর এই যে তোমার ধরো এই যে তৈরি করছো, ওই কি পাতা পাতা যেগুলো আছে মুখের ওপরে, ওইগুলো কিসের? প্লাস্টিকের। আচ্ছা, ওইগুলো অর্ডার তো তোমরা আসে, তাই তো? শুনে নিলাম কীভাবে মুখোশ তৈরি হয়। মন্ড করে, কাগজের মন্ড করে, মাটির প্রলেপ দিয়ে কাপড় থাকে, তো এইভাবে মুখোশ তৈরি করা হয়, ছৌ নাচের মুখোশ। তো বন্ধুরা চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো জায়গাটাকে, বিভিন্ন এই যে দোকানগুলো আছে এখানে তৈরি হচ্ছে, আমরা চারপাশে একটু কিছুক্ষণ ঘুরে দেখবো। আচ্ছা, এই হরিণটা তৈরি করেছেন মানে কি দিয়ে? এটা হরিণটা কিসের তৈরি? কাগজ আর পাট দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রঙগুলো উঠে যাবে না? কোন উঠবে না, পাকা পেন বসে দেখুন। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুরো পাকা পেন। এটা হচ্ছে পাকা পেন। কিরকম দাম? এটা 8,000 টাকা। বাচ্চাটা ও বাচ্চাটা নিয়ে 8,000 টাকা দাম আছে। আচ্ছা, রাধা কৃষ্ণ কচি ফুল, এটা পুরো লাইটে জ্বলবে। এটা হচ্ছে রাম। আচ্ছা, ওটা রাম। এটা চোখটা ফুটো করা থাকে, নাকটা ফুটো করা থাকে, এখানে একটা রুটি, এখানে। আচ্ছা, বাহ, কাকা মুখে পড়ে একদম দেখিয়ে দিচ্ছে আমাদের কীভাবে এটা মানে মুখে পড়ে। এটার দাম কত? 600। আচ্ছা আচ্ছা, মানে সাইজ অনুযায়ী বিভিন্ন রকম দাম হয়। আচ্ছা আচ্ছা, আদিবাসী মুখ। আচ্ছা আচ্ছা, এগুলো ঘরে সাজাবার জন্য করেছে। বাহ, বুদ্ধদেবের মূর্তিটা দেখুন কত সুন্দর করেছেন। আচ্ছা, এর যে মানে এইগুলো আছে মাটি দিয়েছেন, পাতলা মাটি, কাগজ, কাপড় দিয়ে মন্ড তৈরি করে ছাঁচ করেছেন, তাই তো? হাতে করে করেছেন? না না, চোখ নাকগুলো কি করে তৈরি করেছেন? ও কুর্নি দিয়ে বসিয়ে করেছেন। অনেকক্ষণ সময় লাগে। কতক্ষণ মানে এই মূর্তিটা করতে কতক্ষণ লেগেছে? আধ ঘন্টা লেগে যাবে। মানে আধ ঘন্টায় রং করে সব কিছু ফিনিশ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, মানে রোদ না হলে হবে না, রোদ দিয়ে শুকতে হবে। রোদ দিয়ে শুকাতে হবে। আচ্ছা, তাহলে বর্ষাকালে রোদ দিয়ে শুকলে তো না হলে আমার মাল স্টক করে তৈরি করে, ওই জন্য স্টক করে নেন। বর্ষাকালে মানে আপনাদের কাজই হয় না নাকি? বর্ষাকালে খালি কালারের কাজটা হয়, আগে এই মালগুলো শুকিয়ে নেন, মালটা তৈরি করে নেন। আচ্ছা আচ্ছা, বাহ, আমরা শুনলাম যে অ্যাকচুয়ালি বর্ষাকালে বৃষ্টির জন্য এনাদের এই মণ্ডপগুলোকে শুকাতে হয়, সেই জন্য ওনারা বর্ষাকালে আগেই জিনিসগুলো তৈরি করে নেন, আর বর্ষাকালে রং দেওয়ার কাজটা হয়। ঠিক আছে, তো রোদ্দুরটা খুব জরুরি আপনাদের কাজের জন্য, তাই তো? একটা কথা আছে, যিনি জানে চিন তারই নজর লাগবে। মনে করুন আমি আপনাকে চিনি না, যাই নজর লাগবে না, যারা জানে চিন তাদেরই নজর লাগে। সেই জন্য এগুলো ঘরের ভিতরে লাগাতে হয়, এগুলো নজর কাটে। ও আচ্ছা, মানে এই যে নজর লাগে ভালো মানুষেরও, এটা ঘরের ভিতরে লাগায়, নজর কাটে। এটা করোনা পরে আমার পুরো মুখোশ, এটা করোনা পরে হাফ মুখোশ তৈরি করে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুলিয়াটা আছে আপনার, এটা তাল গাছের ছাল দিয়ে তৈরি আছে আপনার। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন কদম উৎসব, এখন যে অযোধ্যাটা দেখছেন পুরো সবুজ, এটা কদম উৎসব বলি আমরা। আচ্ছা, এটা হচ্ছে পলাশ, মানে হোলির সময় পুরো পাহাড়টা গেলে মধ্যে পলাশ ফুলে ভর্তি, এটা পলাশ উৎসব। আচ্ছা, আর এই যে একটা জোরে নাচছে বাজাচ্ছে, এটা পুরুলিয়া সাঁওতাল নাচ, কিরাত বাজাচ্ছে, দুজনকে নাচছে, এটা পুরুলিয়া ট্রেডিশনাল সাঁওতালের। আর পুরো যদি একসাথে দেখেন এই কদম উৎসব পলাশ যে ছৌ নাচটা হয়, এই সাঁওতাল মানে এরা শিব দুর্গা। অর্জুনের অহংকার ভাঙার জন্য শিব দুর্গা ধারণ করে অর্জুন যুদ্ধ করেছিল এবং অর্জুনের অহংকার হয়েছিল এই নাচটাতে। এর মধ্যে শোনা যাচ্ছে সাঁওতাল নাচ আছে, কদম উৎসব আছে, পলাশ উৎসব।
আচ্ছা পুরো পুরুলিয়ার আছে। আচ্ছা আচ্ছা। এগুলো অন্ধকারে জ্বলবে, যখন আপনি বাড়িতে নাইট বাল্ব জ্বালাবেন তখন জ্বলবে। ও আচ্ছা আচ্ছা, রেডিয়াম দিয়ে আছে কি না কালারটাই এরকম? কালারটাই এরকম। ও আচ্ছা আচ্ছা। এটা কি তৈরি হচ্ছে? কৃষ্ণ ভগবান। কৃষ্ণ। তো দেখুন বন্ধুরা, আমরা কত সুন্দর কৃষ্ণের মুখ তৈরি করছেন এই দাদা। হাতিটা কিসের তৈরি? সব কাগজ দিয়ে, মানে ছৌ নাচ যত মুখোশ তৈরি হয় সব কাগজেরই হয়। যে মুখোশটা তৈরি করছেন এটা মুখোশ তো নয় অ্যাকচুয়ালি, মানে শো পিস, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা কি মানে কোনো নাম আছে এটার? হ্যাঁ, ছোট মুখোশ এগুলা ঘর সাজানোর জন্য এগুলা। এগুলো ঘর সাজানোর জন্য? হ্যাঁ। না পার্টিকুলার কোনো এইটার কোনো নাম আছে কি? না, এটা মুখোশ বলে। আচ্ছা, মুখোশ মানে এই সাঁওতাল মেয়ে আছে, তাই তো? সাঁওতালি। সাঁওতালি মেয়ে।